আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। তোমাদের সাথে আজকে ইউনিক একটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম। এই তো এখানে আমি খেসারির ডাল ভিজিয়ে নিয়েছি, আধা ঘন্টা যাবত ভিজিয়ে রেখেছি। দেখো ডালগুলো কত সুন্দর ফুলে উঠেছে। ডালগুলো অনেক সুন্দরভাবে ফুলেছে। এখন ডালগুলো বাটবো, পাটা দিয়ে বেটে নেব, ব্লেন্ডার করব না। ব্লেন্ডার করলে বড়াটা ভালো হবে না, এর জন্য পাটা দিয়ে বেটে নেব। এই তো ডালগুলো আমি ভালোভাবে পানি ধুয়ে দিয়ে ছেঁকে নিয়েছি, এরপর পাটা দিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি। দেখো অনেক সুন্দরভাবে বেটে নিতে হবে বন্ধুরা। আমি এক পাটায় দেব, দ্বিতীয় পাটা দেব না, এক পাটাই ভালো মতো দিলে বাটা সুন্দর হবে। দেখো অনেক সুন্দরভাবে আজকে তোমাদের সাথে ডালের বড়া শেয়ার করব। এখানে আবার কিছু কাঁচামরিচ ও লবণ দিয়েছি, এগুলো এখন বেটে নেব, বড়াই দিয়ে দেব। অনেকে আছে কাঁচামরিচটা কুচি কুচি করে দেয়, আমি তা দেব না। এখানে আমি কাঁচামরিচটা করে দেব, বেটে দেব। আবার এখানে আদা রসুন দিয়েছি বাটা, সব কিছুই দিব মশলা। এভাবে তোমরা বড়া বানিয়ে খেয়ে দেখো। মানিকগঞ্জ জেলার প্রিয় একটি খাবার, সবাই জানে খেসারির ডালের বড়া। দেখো আমার বাটা প্রায় শেষ হয়ে গেছে। এইদিকে আবার চাউলের গুঁড়া নিয়েছি। চাউলের গুঁড়া তোমরা তো জানোই, আলো চালের গুঁড়া নিয়েছি। গুঁড়িগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। চাউলের গুঁড়া দিলে বড়াগুলো আরও মচমচা হবে। এই তো এখানে একটা পাত্রে সবগুলো নিয়ে নিলাম, আবার পাটায় নিয়ে নিলাম, ওটাই আটবে না। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, জিরা ও সজের গুঁড়া দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি সামান্য। সব কিছু দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নিব হাত দিয়ে। অনেক সুন্দর করে মাখিয়ে নেব বন্ধুরা। বেশি করে পেঁয়াজ কুচি দিব, পেঁয়াজ কুচি দিলেও ভিতরে খেতে অনেক সুন্দর হয় বা সুস্বাদুও লাগে। এই তো এখানে আমি ডালগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি সব মশলার সাথে। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো, দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে বন্ধুরা। বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এই তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজও বলে কত জায়গায়, আবার কত জায়গায় খেসারির ডালের বড়া বলে, সবাই অন্য নামে বিভিন্ন নামে চিনি আমরা, কিন্তু আমাদের জেলায় খেসারির ডালের বড়া। যেন এক প্লেট ভাত খেতে পারবো এই বড়া দিয়ে বন্ধুরা। এই তো এমনিও সন্ধ্যার সময় তোমরা এইভাবে একটা নাস্তা তৈরি করে নিতে পারবা। মুড়ি দিয়ে খেয়ে দেখো, অনেক সুস্বাদু হয়। মুড়ি দিয়ে খেলেও ভালো লাগে, গরম ভাত দিয়েও খেলেও ভালো লাগে বন্ধুরা। এই তো আমার এক পিঠ হয়ে গেছে, উল্টে দিয়েছি বন্ধুরা। দেখো আমার বড়াগুলো কত সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ। বড়াগুলো হয়ে গেছে, এখন বড়াগুলো উঠিয়ে নেব। এই তো বড়াগুলো হয়ে যাওয়ার পর উঠিয়ে নিয়েছি বন্ধুরা। দেখো কত সুন্দর ও কত মচমচে হয়েছে, দেখেই বুঝতে পারছো চাউলের গুঁড়ি দেওয়ার কারণে মচমচা হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে খেতে। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাইকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।